কতদিনের ছুটিতে দেশে আইছো? আমি ছুটিতে আসি নাই কেয়া, আমি একবারে চলে আসছি। একবারে চলে আইছো মানে? তুমি আর বিদেশ যাবে না? আমার আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়াতে আমি অবৈধ হইয়া পড়ছিলাম। পরে আমার 2 মাসের জেল হয়। জেল শেষে পুলিশ আমার দেশে ফেরত পাঠাইয়া দিচ্ছে। হায় আল্লাহ, এসব তুমি কি কইতাছো? তার মানে তুমি আর বিদেশ যাইতে পারবে না? না, আমি আর বিদেশে যাইতে পারুম না। তবে এমনিও আমার বিদেশে যাওয়ার কোনো ইচ্ছা নাই। আমি চিন্তা করছি এখন আমি দেশের মধ্যে কিছু একটা করুম, সবসময় তুমি লগে থাকুম। আর আমার আব্বাই যে তোমার এত টাকা খরচ করে বিদেশ পাঠাইলো, সব টাকা তুমি নষ্ট করে আইলা? তুমি তো কোনো টাকাও পরিশোধ করো নাই। না, তোমার লগে আমি সংসার করব না। কোনো বিদেশ ফেরত আসামির লগে আমি সংসার করব না। এসব তুমি কি কইতাছো কেয়া? আমার শ্বশুর আব্বা যে বিদেশ যাওয়ার টাইমে আমার টাকা দিছিল, সেই টাকা তো আমি কবেই পরিশোধ করে দিছি। তার মানে তুমি কি বুঝাইতেছিলা? আমি মিথ্যা কথা কইতাছি? হ্যাঁ, আমি তোমার লগে সংসার করব না, আমি তোমারে তালাক দিমু। কি কইতেছো বৌমা? তোমার মাথা মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি পাগল হয়ে গেছো? আমি পাগল হয়ে গেছি। কেন, আপনি কি চান আপনার বিদেশ ফেরত পোলার লগে আমি সংসার করি আর আপনাকে সেবা যত্ন করি? ভাবি, তুমি কিন্তু বেশি বেশি করতেছো। কেয়া, তুমি কি সত্যি সত্যি আমার ছেড়ে চলে যাইবা? সত্যি। আর কোনোদিনও তোমার লগে সংসার করতে আসবো না। তোমার মতো ব্যর্থ প্রবাসী রে আমি তালাক দিমু। কে এসব কি কইতেছে মা? আল্লাহ জানে, আমার তো কিছু মাথা মতো ধরতেছে না। কি কইতেছে এগুলা বৌমা? কেয়া, আমি বিদেশে থাকতে এত কষ্ট করছি, এত কিছু করছি তুমগো লাগা, সবকিছু কি তুমি ভুলে গেছো? আমার আকামার মেয়াদ শেষ হয়ে গেছে, আমার পুলিশ দেশে পাঠাইয়া দিছে। এটা তো আমার দোষটা কি কও? এমন তো না যে আমি কখনো কোনো টাকা পয়সা কামাই নাই। আমি আজ পর্যন্ত যা টাকা পয়সা কামাইছি সব টাকা তো তোমার অ্যাকাউন্টেই পাঠাইছি। এত কথা কওয়ার কাজ নাই। তোমার মতো ফকিরের লগে আমি সংসার করব না। খুশি চল, তোর বাপে আমাকে ধোকা দিছে। বৌমা, বৌমা, আল্লাহ ভয় লাগে, সংসারটা ভাঙিয়া দিও না। তোমার কাছে আমি হাত জোর করতেছি, তুমি যাও না বৌমা, তুমি যাও না। ভাবি, আমি তোমার পায়ে পড়ি, তুমি যাইও না। আরে চল চল। কেয়া, আল্লাহর দোহাই লাগে আমার ফালাইয়া যাইও না। এই দুনিয়াতে আমার মায়াডারে আর তোমার আমি সবচাইতে বেশি ভালোবাসি। তোমরা যদি চইলা যাও তাহলে আমি শেষ হয়ে যাবো, আমি নিঃস্ব হয়ে যাবো। আমার একা করে যাইও না। খুশি চল। কেয়া, তুমি কিন্তু পাপ কামাইতাছো। আমি পাপই কামাইতাছি। সবাই ভালো বউ আর আমি পাপি বউ। চল। বাবা, বাবা, আমি তোমারে ছাড়া যাবো না, বাবা। হে প্রবাসী পাপিব, হে প্রবাসী পাপিব। বাজান, মা, বিদেশ থেকে তো আর কিছুই আনতে পারলাম না। খুশির লেগা অনেক পছন্দ করে আর শখ করে পুতুলটা আনছিলাম। ভাবছিলাম নিজের হাতে মায়াডারে দিব, কিন্তু সেটা তো আর হইল না। কোত্থেকে যে কি হয়ে গেল বাজান, নাতনিটা লাগেও আমার মনটা কেমন ছটফট করতেছে, ভাল লাগতেছে না। তাই তোর বউ ওর মনে মনে এই অভিশন দিয়ে আসিল যে তুই আবি আর ওই পলাইব। আমার তো সবকিছু শেষ হয়ে গেল মা। আমার চারদিকে না কেমন জানি অন্ধকার অন্ধকার লাগতেছে। ভাইজান, তুমি চিন্তা করো কেন? বিদেশ থাকতে যে টাকা পয়সা কামাইছো সেগুলা কই? সেগুলাতে কিছু একটা করো। হয়তো ভালোই কইছে, তুই একটা কাজ কর, কালকে ব্যাংকে যা, যাইয়া সব টাকা পয়সা তোর, তুই একটা ব্যবসা পাতি দে, দেখবি তোর উন্নতি হইব। আর সব ঠিকঠাক হইয়া গেলে তোর সুন্দর দেহে একটা মাইয়া আইনা বিয়া করাই দিব। কে আর সব সময় তোমরা দুইজনের নামে আমার কাছে কান ভারী করে রাখতো। আমি এতদিন কষ্ট করে যে টাকা পয়সা কামাইছি সব কে আর অ্যাকাউন্টে পাঠাইছি। আমি ভাবছিলাম যদি কখনো দেশে আসি আমার টাকা পয়সা দরকার হয়, কে আর অ্যাকাউন্টে থাকলে আমার যখন মন চাইবো তখনই উড়ে নিতে পারবো। হায় হায় ভাইজান, তুমি এসব কি কইতাছো? সব টাকা ভাবির অ্যাকাউন্টে পাঠিয়ে দিছো? কি করছোস? আচ্ছা ঠিক আছে, অত ভাঙ্গা পড়িস না, ভাঙ্গা পড়লে চলবো না। তুই এক কাজ কর, ভোরবেলা ঘুম থেকে উঠা তোর শ্বশুর বাড়ি যা, যাইয়া অগরে জিজ্ঞেস কর টাকা কই। ভাইজান, তুমি কালকেই যাও, খুশিরে দেখে আসো।
আর ভাবিরে কইবা তোমার জন্য সব টাকা কালকেই ফেরত দিয়া দেয়। হ যামু, আমি কালকাই যামু। আমার এতদিনের এত কষ্ট করে কামানো টাকা আমি কাউরে এত সহজে নষ্ট করতে দিব না। আর আমার খুশিরই আমি ফেরত নিয়ে আসবো। ঠিক আছে বাজান, পুতুলটা লয়ে যাইস। খুশি, খুশি, খুশি কইরে মা, দেখ আমি আসছি। খুশি, বাবা তুমি আসছো? কতদিন তোর বুকে নেই না। আয় মা, বাবার বুকে আয়। খুশি, এক পাও আগাবি না। মা দেখো বাবা আসছে, আমি বাবার কাছে যাই। খবরদার, তোরে বলছি না এক পাও আগাবি না, এখানে দাঁড়ায় থাক। কি ব্যাপার কেয়া, তুমি খুশি রে আমার কাছে আসতে দিতেছো না কেন? আমার মায়ের আমার কাছে আসতে দাও। আসতে দিব না। একের দরজার উতলাই পড়তেছে। হ্যাঁ, কোন দিকের এই ভাবি আদর দেখাইতেছো মেয়েরে? কোন অধিকার মানে? কি কইতাছেন আব্বা আপনি এসব? তা কনে ঠিকই কইতেছি। বউ বাচ্চা ভালোতে বিদেশে যাই আসিলা, কোন দায়িত্বটা পালন করছো, কোন কর্তব্যটা পালন করছো? একজন প্রবাসী হইয়া আমার বউয়ের উপর, আমার সন্তানের উপর আমার যা যা দায়িত্ব আছে সব দায়িত্ব আমি পালন করছি। প্রতি মাসে ওদের খাওয়ানোর খরচ, পোশাকের খরচ, চিকিৎসার খরচ সব টাকা আমি পাঠাইছি। প্রতিনিয়ত ফোন দিয়া ওদের খোঁজ খবর নিছি। বিদেশে থেকে এর থেকে বেশি কোন দায়িত্ব পালন করতে কোন আপনি? কোনো দায়িত্বই পালন করো নাই। আমার মেয়ের নামে, নাতির নামে কোনো টাকা পয়সা তুমি পাঠাও নাই। সব কথা আমার কাছে। আপনি সাফ কথা কইলেই তো হইব না। ঘর খরচের টাকা ছাড়াও আপনার মায়ের অ্যাকাউন্টে আমি 12 লাখ টাকা পাঠাইছি। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনার মায়ের কাছে জিজ্ঞাসা করেন। আরে ওটা মেলা পুরান কথা, আমার মেয়ের কাছে শোনা হয়ে গেছে, নতুন করে আর শুনবার চাই না। তুমি কোনো টাকা পয়সা পাঠাও নাই। আব্বা তো ঠিকই কইছে, তুমি আমারে কোনো টাকাই পাঠাও নাই, তুমি তোমার মা বোনের টাকা পাঠাইছো। কেয়া, নিজের মায়ার শরীর স্পর্শ কইরা এত বড় একটা মিথ্যা কথা কইতে তোমার কলিজা কাঁপলো না? আমি যা কইতাছি সত্যি কইতাছি। এত সত্য মিথ্যা বুঝার কোনো ইচ্ছা আমার নাই। তোমার অ্যাকাউন্টে এতদিন আমি যে টাকা পাঠাইছি আমার টাকা আমার ফেরত দাও। আমি এখন এই বাড়ি থেকে চলে যাইতাছি। কোনো টাকা পয়সা ফেরত দেওয়া যাইব না। এই, আমরা কি টাকার গাছ লাগাইছি যে চাইলেই টাকা দিয়ে দেবো? ওরে ভালোই ভালোই কইতাছি, এইখান থেকে চলে যা, তা না হইলে কিন্তু একটা মাইরও মাটিতে পড়বো না কয়ে দিলাম। জাফর ভাই, আপনি আমার বউয়ের বড় ভাই, আমি আপনার ছোট ভাইয়ের মতো। একটা ছোট ভাইয়ের সাথে এরকম আচরণ করতে আপনার একটুও কষ্ট লাগতেছে না? আর আপনারা বাপ, পোলা, মাইয়া তিনজনে মিলে কি বাটপারি ব্যবসা শুরু করছেন নাকি? বাটপার? এই, আমাকে বাটপার কইলো? কি এত বড় সাহস তোর? তুই আমার ঘরে বাটপার কইছস? ওই কে, তুই তোর মাইয়ার নিয়ে ঘরে যা, এই শালার আমি দেখতাছি। আমার খুশির কোথাও নিবা না। আবার আমার বাবার কাছে যাইতে দাও। ও মামা, ও না না, তারা তোমরা কিছু বইলো না, তারা মাইরো না। খুশির নিবা না? হাত ছাড়ো কইতাছি, ছাড়ো। আপু, আপু, আপু। খুশি, জাফর ভাই, আল্লাহর দোহাই লাগে আমি আপনার কাছে দুইটা হাত জোর করতেছি, আমার ভাইয়াটার আমার কাছে ফিরে দেন। এত পার্সেন্ট হইয়েন না, আমার লোক এরকম জানোয়ারের মতো আচরণ করেন না। কি আমরা জানোয়ার? আজকে এই জানোয়ারের আসল চেহারা তুই দেখবি। আই ছেলে, কি ভাবছিস তুই? তুই জানোয়ার কইছস? আই এত বড় লোক, জানোয়ার কস তোরে তোর একটা তোরে আমি। কি মোহে যে ছোটে সে কিসের আশায় সাজানো সংসার ফেলে রেখে যায়। যখন হুঁশ হয় ফিরে পেতে চায় সব, বোঝে না সে তত দিনে দেরি হয়ে যায়। হে প্রবাসী পাপিব, বাজান, ওই বাড়ি গেছিলি আর তোর এই অবস্থা কেন? হ মা, গেছিলাম আমার মায়াটার দেখতে, আমার পাওনা টাকাটা ফেরত চাইতে। কিন্তু ওরা কি করছে ওরা? ওরা খুশিরে তো আমার কাছে আইতে দিলই না, উল্টা আমার উপর দোষ চাপাইছে। আমি নাকি আমার বউয়ের, আমার সন্তানের উপর কোনো দায়িত্ব পালন করি নাই, আমি নাকি ওকে খরচের কোনো টাকা পয়সা দেই নাই। কত বড় মিছা কথা! এমন ডাহা মিছা কথা কইতে পারছে? আরে আল্লাহর গজব পড়বো। মিছা কথা কইলে আল্লাহ মাফ করে না, বুঝছস? আমি আমার টাকাটা ফেরত চাইলাম দেখা ওর বাপ আর ভাই মিললে আমার গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিস।
আমার গায়ে পর্যন্ত হাত তুলছে। কি কস তোর গায়ে হাত দিছে? ওগো একটু মুখও কাঁপলো না? চুরি তো চুরি করছে, আমার গায়ে হাত তুলছে। ওগরে না মারে, এই দুনিয়াতে এখন আমার আর কিছু নাই। আমার বাচ্চাটা আমার লগে নাই, আমার বোর্ড আমার লগে নাই, আমার তো কোনো কুল কিনারা নাই। আমার মনে হইতাছে আমি মইরা চাই। বাবাশেখ, অমন কথা কইস না বাজান। এটা কেমন কথা? ওরা ছাড়া তোর কেউ নাই? আমি এই যে দুঃখিনী মা, তোর এই বোনটা এখনো বিয়াও দিতে পারি নাই। আমাকে কথা ভাববি না? আমাকে কথা কেমনে না ভাইবা পারলি? মরণের কথা আর কোনোদিন মুখে আনবি না। আমি যখন প্রবাসে আছিলাম সারাক্ষণ তুমগো লেগে মন কান্ত, তুমগোর একটু দেখতে মন চাইতো। ভাবছিলাম দেশে যেহেতু আইসা পড়ছি, আমার খুশিরে লইয়া, কেয়ারে লইয়া, তোমরা সবাইরে লইয়া সুখে শান্তিতে থাকবো। কিন্তু আল্লাহ সে আমার কপালে এমন সুখ লেখা রাখছিল, এটা আমি জানতাম না। বাজান, যা হবার তা তো হয়েই গেছে, সব বইলা যা। তুই বইলা খালি মাইয়াটা আমাগো বংশের বাত্তি ওরে আনার চেষ্টা কর, আর সব জাহান্নামে যাক। কি হাল হয়েছে বলা না আমার, আল্লাহর গজব পড়বো।